সুন্দরবনের ভাগবতপুর কুমির প্রকল্পে নতুন আশার আলো। কেন্দ্রের দ্বারস্থ সাংসদ বাপি হালদার। স্যাটেলাইট জু গড়ার আশ্বাসে খুশির হাওয়া পর্যটন মহলে। সুন্দরবনের সপ্তমুখী নদীর তীরে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে অবস্থিত ভাগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গের একমাত্র কুমির সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। 1976 সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পে কৃত্রিম হ্যাচারির মাধ্যমে নোনা জলের কুমির এবং বিরল প্রজাতির বাটাগুড় বাসকা কচ্ছপের সংরক্ষণ ও প্রজননের কাজ শুরু হয়। একসময় দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল এই প্রকল্প, কিন্তু গত কয়েক বছরে ঘূর্ণিঝড়, বুলবুল, আমফান এবং ইয়াসের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রকল্পের পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি মিললেও বাস্তবে উল্লেখযোগ্য কাজ হয়নি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মথুরাপুরের সাংসদ বাপি হালদার সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে ভাগবতপুর কুমির প্রকল্পের পুনর্গঠন, আধুনিকীকরণ এবং এটিকে স্যাটেলাইট জু বা মিনি জু হিসেবে গড়ে তোলার আবেদন জানান। সাংসদ বাপি হালদারের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে প্রকল্পটিকে নতুনভাবে সাজিয়ে তোলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। এই আশ্বাসে সুন্দরবনের বাসিন্দাদের পাশাপাশি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রকল্পটির আধুনিকীকরণ হলে একদিকে যেমন বিরল বন্যপ্রাণ সংরক্ষণের নতুন দিগন্ত খুলবে, অন্যদিকে সুন্দরবনের পর্যটন শিল্প নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভাগবতপুরের সদ্য আসা রেঞ্জার শেখ মহউদ্দিন সরকারি বিধিনিষেধ থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান খুব অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে এবং তিনি আসার পর চেষ্টা করছেন অতি সত্বর পর্যটন কেন্দ্র হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ভাগবতপুর কুমির প্রকল্পকে গড়ে তুলতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সুন্দরবনের একটা ঐতিহ্য, আজকে না দীর্ঘদিন থেকে ক্রোকোডাইল প্রজেক্ট, ওখানে কুমির প্রজনন হয় এবং একেবারে ডিম থেকে শুরু করে কুমিরের বাচ্চা এবং পরবর্তীকালে ওখান থেকে নিয়ে জীবকুলকে রক্ষা করার একটা যে প্রয়াস, সেই প্রয়াস দীর্ঘদিন ধরে ওখানে আবহমান গতিতে এগিয়ে চলছে। এবং আপনারা জানেন যে ওখানে পর্যটকদের জন্যে ওখানে বেশ কিছু হরিণও রাখা ছিল এবং সেই হরিণটাও এখন আর নেই। আস্তে আস্তে সেটা একটা পর্যটকদের কোথাও মনে হচ্ছে যে আস্তে আস্তে পর্যটকদের আকর্ষণ নিয়মিত কমছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সুন্দরবনের যে ঐতিহ্য এবং পর্যটক যারা আছে তাদের যে আকর্ষণ, হরিণ সহ করে ওখানে কচ্ছপও ছিল অনেকগুলি, আপনারা জানেন। সেই জায়গা থেকে আমি মাননীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ইউনিয়ন মিনিস্টার, তাকে রিকোয়েস্ট করলাম এবং পত্র দিলাম যে যত দ্রুততার সঙ্গে সম্ভব ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টে একটা মিনি জু বা স্যাটেলাইট জুতে রূপান্তরিত করা যায় কিনা। এবং তিনি সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং খুব দ্রুততার সঙ্গে তিনি কাজ করবেন এবং বললেন যে যত দ্রুত সম্ভব সেটাকে মিনি জুতে রূপান্তরিত করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও বিষয়টা অবগত রয়েছেন এবং খুব দ্রুততার সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ভাগবতপুর কুমির প্রকল্প একটি মিনি জুতে রূপান্তরিত হতে যাবে, এটুকু আমরা আশা রাখতে পারি। এ তো প্রায় ধ্বংসের পথে, সেইভাবে কিছু নেই। আমরা যে টিকিট কেটে এসেছি 30 টাকা দিয়ে, আগের সেই পরিমাণে কুমির নেই, সেই পরিমাণে ট্রিটমেন্ট নেই, না আবর্জনায় ঘিরে গেছে পুরো। এটা এই জবে থেকে আসছি শুধু শুনছি হবে, উন্নয়ন হবে, কবে হবে ভগবান জানে। সরকার চেঞ্জ হয়েছে, আশা আছে হওয়ার, দেখা যাক কি করে নতুন সরকার, সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে যেটুকু জানা যাচ্ছে নতুন করে মিনি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবার সম্ভাবনা রয়েছে, কি বলবে? এখন আগে হোক, তারপর বলতে পারবো। তখন আমাদের বাড়ি এখান থেকে 20 কিলোমিটার দূরে কাকদ্বীপে। আমরা প্রায় সপ্তাহে উইকলি আসি, এমনি নর্মালি। আগের থেকে দিনকে দিন এটা খারাপ হতে যাচ্ছে। আপনি ধ্বংসাবশেষ দেখুন কী হয়ে আছে, মানে বাজে পরিস্থিতি এটা একটা। সেই জায়গাটা এরকম হয়ে আছে, যবেই আসি বলছে হবে, কবে হবে ভগবান জানে। আপনার নাম? মিল্টন দাস। দেখলাম চারিদিকে এমন, হয়তো পুরনো সরকার যিনি ছিলেন কী করেছেন ঠিক বলতে পারবো না, কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক কিছু কাজ বাকি আছে। কিন্তু বন্ধের পথে যা অবস্থা দেখলে কেউ যদি দেখতে চায় মনে হয় এটা বন্ধের অবস্থায়। কিন্তু এখন নতুন করে শুনতে পেলাম যে আমাদের মাননীয় এমপি মহাশয় বাপি হালদার মহাশয়, উনিও আশ্বাস দিলেন আমাদেরকে যে নতুন করে পরিকল্পনা করে কিছু তৈরি করবে এখানে। এবং আমাদের স্থানীয় বিধায়ক
মন্ত্রী দীপঙ্কর দীপঙ্কর জানা জানা। বাবু, হ্যাঁ, ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি বর্তমানে, উনিও আশ্বাস দিলেন যে আমাদের ভাগবতুর কুমির প্রকল্পটি নতুন করে পরিকল্পনা করে কিছু একটা তৈরি করবেন, যাতে মানুষ আসতে যায় অন্যজন বলতে পারে যে এখানে আসুন। আর কতটা খুশি আপনারা? খুশি, অবশ্যই খুশি আমরা, কিন্তু আরও খুশি হব যদি এটা নতুন রূপে কিছু দেখতে পাই নতুন সরকারের মাধ্যম দিয়ে। আপনার নাম? আমার নাম দীপক দাস, বাড়ি